নমস্কার, মন বলছে কেউ আসবে। মাঠে এখন বসে আছি, এই ব্যায়াম করলাম। খুব মশা কামড়াচ্ছে জানেন। এবারে বাড়ি ফেরার পালা। আর 10 মিনিট বসবো, তারপরে আবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা কথা মনে পড়ে গেল জানেন, আমি মাঝে মাঝে হাসি। আমার জায়ের ছেলে বলে মাঝে মাঝে এরকম করো কেন। ভাবুন, নতুন রান্নাঘর প্রথম থেকেই পরিষ্কার রাখতে হবে। আমি কিন্তু আমার এটা নিজের ফ্ল্যাট বলে নয়, আপনারা আমার আগের ভিডিও দেখেছেন। যখন আমি রেন্টে থাকতাম তখনও পরিষ্কার করতাম। আমরা মেয়েরা যেখানে বেশিরভাগ সময়টা দিনের কাটাই, সেই জায়গাটাকে সব থেকে আগে পরিষ্কার রাখতে হয়, তাই না বলুন? যদি রান্নাঘরটাকে আমরা অল টাইম পরিষ্কার রাখি, মনে একটা পজিটিভ এনার্জি আসবেই। আর যদি রান্নাঘরটাই অপরিষ্কার থাকে, রান্না করতেই ইচ্ছে করে না। তাই বলে কি ভাবছেন আমার রান্নাঘর ময়লা থাকে না? থাকে, কিন্তু পরিষ্কারও করে নিস, হয়তো সঙ্গে সঙ্গে করি না। আর এখন তো নতুন রান্নাঘর, পরিষ্কার তো রাখতেই হবে। ঘরটাকে একটু মুছে নিলাম। এবারে টিফিন টাইম। আমার ঘরে টিফিনের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। একজন এক এক রকম খাই আমরা, মাঝে মাঝে সবাই এক খাই। আজকে একজন খাচ্ছে দেখুন জ্যাম পাউরুটি অমলেট, আর একজন তরুণ খাচ্ছে ডিম পাউরুটি ভাজা। আর আমার এক ছেলে ওরকম খাবেই না। হ্যাঁ, ডিম পাউরুটি খায় মাঝে মাঝে। বাজার থেকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছ ভাজা শুরু করে দিলাম। মাছ ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে, মাখন ভাত মাছ ভাজা। কাতলা মাছটা একদম অল্প ঝোল করিনি বলতে পারেন, অল্প ঝোল। আমাদের বাড়িতে ঝোলই খায় না কেউ। হয়ে গেছে কাতলা মাছ, ডাল করেছি। আর আজকে বানাচ্ছি আলু পটল পোস্ত। শুধু পোস্ত নয়, সর্ষেও দিয়েছি। এই জিনিসটা 3 জন খাবো। আমার এক ছেলে এই পটল খায় না। ছেলে, তার বন্ধুরা, আমার জায়ের ছেলে, এরা মিলে সব সন্ধ্যেবেলা একটু টিফিন করবে, খাবার এনেছে। ওরা মাঝে মাঝে এরকম খাবার আনে। আমি বললাম দাঁড়া একটা ভিডিও করে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।